কুম্ভ লগ্নের জন্ম হয়ে থাকে আপনার, অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে পরে মে মাস 2024-এ উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনার জীবনে। আপনার চারপাশের পরিস্থিতির কথা মাথায় রেখেই আপনার এগিয়ে যাওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। যাই হোক, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উন্নতি হবে। আপনি যে কোনো দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন এবং এই মাসে আপনার মতামত খুব সহজে পরিবর্তন করবেন না। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার চারপাশের মানুষকে অবাক করবে, তবে এটি আপনার বিশেষত্ব। আপনি এই গুণের জন্যই পরিচিত। আপনি এমন কিছু কাজে আপনার চেষ্টা করতে পারেন যার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে। কর্মজীবনের দিক থেকে এই মে মাস উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা চাকরি করেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। এই মাস ব্যবসায়িকদের জন্য অনুকূল ফলাফল নির্দেশ করে। ব্যবসায় ভালো সাফল্য পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত কম আসবে। মাসের দ্বিতীয়ার্ধে শিক্ষার্থীরা সাফল্য পাবে। প্রেমের সম্পর্কের জন্য মধ্যম হতে চলেছে মে মাস। মাসের শুরুতে উত্তেজনা বাড়বে, ঝগড়া হতে পারে, যেখানে মাসের শেষার্ধে প্রেম বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অবিবাহিতদের বিবাহিত জীবন ভালো যাবে। কিছু স্বাস্থ্য সমস্যা আপনার জীবনসঙ্গীকে কষ্ট দিতে পারে, কিন্তু আপনার যদি বিবাহিত জীবন ভালো থাকে তবে আপনি কোনো বড় সমস্যা অনুভব করবেন না। স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে। বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে। যারা ইতিমধ্যেই বিদেশে অবস্থান করছেন তারা তাদের দেশে ফিরে যাওয়ার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু সতর্কতা অবলম্বনের দরকার রয়েছে। দশম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ রাহুর সঙ্গে উপস্থিত থাকবেন এবং মঙ্গল রাহুর যে অঙ্গারক দোষের সৃষ্টি হয়েছে সেটি আপনার দ্বিতীয় অবস্থান করছে, যার কারণে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বলা কিছু তিক্ত কথা কর্মক্ষেত্রে আপনার অবস্থান নষ্ট করতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়াতে যতটা সম্ভব চেষ্টা করুন, অন্যথায় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আপনার সহকর্মীদের আচরণ আপনার পক্ষে অনুকূল হবে এবং আপনি কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান পেতে পারেন। 14ই মে রবি বৃষ রাশিতে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনার দশম ঘরকে দৃষ্টি দেবে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি হতে শুরু করবে। শুক্র 19শে মে চতুর্থ ঘর থেকে দশম ঘরকে দৃষ্টি দেবে। এই উভয় গ্রহের অবস্থান আপনাকে চাকরিতে অনুকূল পরিস্থিতি প্রদানে সাহায্য করবে। আপনার কাজের উন্নতির জন্য আপনাকে ক্রমাগত প্রচেষ্টা করতে হবে। মাসের শুরু থেকে ব্যবসায়িকদের জন্য অবস্থা ভালো থাকবে। শনি মহারাজ, যিনি আপনার রাশিচক্রের অধিপতি, তার নিজের রাশিতে প্রথম ঘরে অবস্থান করবেন এবং সপ্তম ঘরে, তৃতীয় ঘরে এবং দশম ঘরে পূর্ণ দৃষ্টি দেবেন, যার কারণে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু উৎস তৈরি হবে। আপনি কিছু নতুন মানুষের সাথে দেখা করবেন, আপনার ব্যবসায় অগ্রগতি ঘটবে এবং বিদেশি মাধ্যমেও ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনি যদি কারোর সাথে পার্টনারশিপে ব্যবসা করেন তবে এই মে মাসের প্রথমার্ধ কিছুটা দুর্বল হতে পারে, কারণ এই সময় আপনার পারস্পরিক অহংকার বৃদ্ধি ব্যবসায় সমস্যা নিয়ে আসতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা উভয়েই বুঝবেন যে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধুমাত্র একসাথে কাজ করলেই লাভবান হওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্র থেকে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে উপস্থিত রয়েছে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরেরও অধিপতি। আপনার অষ্টম, দশম এবং দ্বাদশ ঘরকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনি কিছু ভালো ফল অবশ্যই পাবেন, কিন্তু আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে না। পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন, এটি আপনাকে আর্থিকভাবেও সাহায্য করবে। দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের অঙ্গারক দোষ সম্পদ সংগ্রহে কিছু সমস্যা তৈরি করতে পারে, তাই আর্থিক ক্ষেত্রে যথেষ্ট যত্ন নেওয়া উচিত এবং ভালো বিনিয়োগের দিকে এগিয়ে যাওয়া উচিত। স্বাস্থ্য ক্ষেত্রে দেখলে দেখা যাচ্ছে যে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মে মাস স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল প্রদানকারী হবে। রাশির অধিপতি তার নিজের রাশিতে থাকবেন এবং আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করবেন, এবং আপনি যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন করেন তবে বিশ্বাস করুন স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনার কাছে আসবে না। কিন্তু রাহু মঙ্গল ও বুধের সাথে অবস্থান করার কারণে আপনাকে চোখের সমস্যা, দাঁতের ব্যথা এবং চুল সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। এই সমস্যা গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং কিছু সময়ের জন্য আপনার এক্ষেত্রে কষ্ট হতে পারে। এছাড়া কোনো বড় সমস্যা সেইভাবে আপনাকে বিরক্ত করবে না যদি আপনার খাদ্যাভ্যাস ঠিকঠাক বজায় রাখেন, কারণ এটাই আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি।
প্রেম ও বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের শুরুটা খুব কঠিন হতে পারে। পঞ্চম ঘরে বুধ, রাহু এবং দ্বিতীয় ঘরে মঙ্গলের সাথে থাকবে, যার ফলে আপনার এবং আপনার প্রিয়জনদের সম্পর্কের মধ্যে একটা উত্থান পতন আসবে। আপনার প্রিয়জন কিছু তিক্ত কথা বলতে পারে, যার কারণে আপনার হৃদয়ে ব্যথা আসতে পারে এবং আপনি বিচলিত হতে পারেন। আপনি তাদের ভালোবেসে সঠিক কাজ করেছেন কিনা এটা নিয়ে ভাবতে পারেন। এই পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, তাই তর্ক থেকে দূরে থাকুন। কারণ 10ই মে যখন বুধ দ্বিতীয় থেকে শুক্রের সাথে তৃতীয় প্রবেশ করবে, তখন আপনার প্রিয়জনের সাথে আপনার সংযুক্তি আবার শুরু হবে এবং আপনার মধ্যে ভালো প্রেমের সম্পর্ক তৈরি হবে। রোমান্টিকতাও বাড়বে। শুধুমাত্র বন্ধুর সাহায্যে আপনি আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন। যদি আমরা বিবাহিতদের কথা বলি, তাহলে শনি মহারাজের প্রভাব সারা মাস সপ্তম ঘরে থাকবে, যার কারণে আপনি আপনার সম্পর্কের প্রতি সৎ থাকবেন। আপনি আপনার জীবনসঙ্গীর যত্ন নেওয়ার জন্য আপনার হৃদয় থেকে চেষ্টা করবেন এবং তাদের কথায় মনোযোগ দিন। সপ্তম ঘরের অধিপতি রবি তৃতীয় ঘরে তার উচ্চ অবস্থানে থাকবে। এই পরিস্থিতিতে স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত পার্থক্য এবং অহংকার সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু 14ই মে রবি চতুর্থ ঘরে প্রবেশ করার পরে এই ধরনের পরিস্থিতি কমে যাবে এবং আপনার জীবনসঙ্গীও আপনার সাথে পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করবে এবং আপনার সম্পর্ক আবারও অনুকূল হয়ে উঠবে। তবুও সপ্তম থেকে অষ্টম ঘরে মঙ্গল এবং রাহুর অঙ্গারক দোষের কারণে আপনার জীবনসঙ্গীর কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে, তাই তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। পারিবারিক দিক থেকেও উত্থান পতনে পূর্ণ থাকবে মে মাস। এই মাসের শুরুতে দ্বিতীয় ঘরে রাহু, মঙ্গল এবং বুধের সংমিশ্রণ, যার কারণে পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে। আপনার কথাবার্তায় তিক্ততা থাকতে পারে, যা আপনার বন্ধুত্ব নষ্ট করতে ভূমিকা পালন করবে। অতএব সর্বোত্তম পরিস্থিতি হবে আপনার বক্তৃতা, অর্থাৎ আপনার কথা নিয়ন্ত্রণ করা এবং কারোর সাথে তিক্ত বা খারাপ কথা বলা এড়ানো উচিত। তবেই আপনি আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন। যাই হোক, 10ই মে দ্বিতীয় ঘর থেকে প্রস্থানের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। ভাই বোনেরা এই সময় ভালো সাফল্য পেতে পারেন। তিনি তার কর্মক্ষেত্রে ভালোভাবে এগিয়ে যাবেন। তার সহযোগিতা আপনার সাথে থাকবে এবং আপনাকে হৃদয় থেকে ভালোবাসবেন। দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়ে চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন, যার কারণে আপনার পিতামাতার স্বাস্থ্য অনুকূল থাকবে। তাদের আশীর্বাদ আপনাকে কাজে সাফল্য দেবে। 14ই মে রবি চতুর্থ ঘরে প্রবেশ করার পর আপনি পরিবারে নিজেকে উচ্চতর প্রমাণ করতে চাইবেন। এই পরিস্থিতি আপনার পক্ষে এড়িয়ে যাওয়াই উপকারী হবে। প্রতিকার: নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। মঙ্গলবার বানরকে গুড় ও কালো তিলের লাড্ডু খাওয়াতে পারেন। আর শ্রী রাধাকৃষ্ণজির নিয়মিত পূজা আপনাকে খুশি রাখবে।